বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর বিকালে নড়াইল সদর পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখার আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নুরনবী সামদানির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নড়াইল সদর পুরাতন বাস টার্মিনালে মুক্ত মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইল জেলা শাখার আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুচিপল গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখার সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, নগর বিএনপি সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। যার আদর্শে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করেছিলেন। আপনারা জানেন কিছু বিপদগামী সৈনিকের দ্বারা 30শে মে উনি চট্টগ্রাম মার্কেট হাউসে নিহত হয়েছিলেন। জিয়াউর রহমানের সম্পর্কে বলতে হবে যে তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছিলেন। সেই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা ছিল জন্য বাংলাদেশে আজকে অনেক রাজনৈতিক দলের তৈরি হয়েছে। জামাত তারাও দল গঠন করতে পেরেছে, আওয়ামী লীগ তারাও দল গঠন করতে পেরেছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র না করত, আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারত না। আজকে তারা কি করছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে সুযোগ দেওয়ার কারণে আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, এই কিছু দল এরা চাচ্ছে কি নিত্য নূতন প্রত্যেকদিন নিত্য নূতন দাবি ইস্যু তৈরি করছে যাতে আগামী নির্বাচন না হয়, ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এস আলম দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়ে আসছে। এছাড়াও এই সরকারের মধ্যে ঘাপটি মারা কিছু লোক আছে যারা আগামী দিনে এই দেশে গণতন্ত্র কায়েম হোক, তারা কিন্তু এটা চাচ্ছে না। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী দিনে নির্বাচন কিন্তু হবে অনেক কঠিন। এই কঠিন নির্বাচন পার করতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সমস্ত কর্মসূচি ঘোষণা করবেন, আমরা প্রত্যেকটা কর্মসূচি নড়াইলের লোহাগড়া, কালিয়া, নয়াগাড়িতে পালন করব। সংগঠন যদি শক্তিশালী না হয়, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক বলেছেন আগামী দিনের নির্বাচন অনেক ডিফিকাল্টিজ। আমার নেতা বলছে পলিটিক্স ডিফিকাল্টিজ। আমার নেতার সন্তান আগামী দিনে রাষ্ট্রনায়ক বলছেন ভোট ডিফিকাল্টিজ। তাই আপনারা এই পর্যায়ে দলের মধ্যে কোনো বিভেদ থাকবে না, সকলকে ঐক্যবদ্ধ আমরা রাখতে পারবো না। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব না। নেতা আছে? এই জোরে জোরে সবাই তালি দিয়ে বলবেন নেতা আছে? নেতা রহমান, তারেক রহমান। বক্তব্য দীর্ঘায়িত সবাই কষ্ট আছেন, শুধু একটি কথা বলতে চাই, আপনারা খেয়াল করবেন একটি দল আমাদের মা বোনদেরকে কাছে যে সহজ সরল মানুষ
অনেকে স্বল্প শিক্ষিত তাদেরকে বেহেশতের টিকিট দিচ্ছে। এই টিকিট থেকে আপনারা সকলকে বিরত রাখবেন। এই ছাড়া আর কোনো ডাক নেই। আগামী দিনে যে নির্বাচন আসবে, আপনারা কি ধানের শেষে ভোট দেবেন না? এই মার্কা আছে, এই কোন সে মার্কা? আরো জোরে তালি মেরে, তালি দিয়ে। রিপোর্ট করেছেন নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ নুরুন নবী সামদানি, NAN TV।